আমরা শেফাই বিসমিল্লাহির কোরআনী রহমানির বিডির পক্ষ রহিম এ থেকে সম্পর্কে আমরা একটি রুহানি আমল তাদরিব দিছি। শিক্ষা কোর্স চালু হচ্ছে। ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আর কোনো প্রশ্ন বা আমল থাকবে না ইনশাল্লাহ, আশা করি। একটা ক্লাসেই ইনশাল্লাহ বিসমিল্লাহ শরীফের একদম বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি থেকে বেশি পাঠ করবে, অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে হচ্ছে যে রুহানি জগতে এবং ইহ জগতে তাহার ভয় ও ভক্তি নিক্ষিপ্ত হবে। দুনিয়া এবং আখিরাতে তার মান সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দুনিয়াতে তাকে দেখলে সমস্ত লোকদের মান সম্মান ওয়ালা লোকদের মতো সকলেই দেখবে। বদ লোকেরাও তাকে সম্মান করবে, নেককার লোকেরাও তাকে সম্মান করবে। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করবেন। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পারি যে অনেক বড় বড় বক্তার লোকরাও নেককার লোকদেরকে সম্মান করে, অনেক বড় বড় লোকদেরকে সম্মান করে। এর কারণ কি? এর কারণ একটাই, এক হচ্ছে যে আমলের মাধ্যমে আমল ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নাই। দেখেন, একজন আল্লাহওয়ালা লোকদের কাছে কখনোই এই বডিগার্ড বা রাইফেল যুক্ত কোনো বস্তু থাকে না। তারপরেও এই সমস্ত লোকদের দেখে ভয় লাগে, দিলের ভিতরে ভয় লাগে। এরা একটি কারণই হচ্ছে তারা আমলদার, রোহানিয়ত তাদের ভিতরে থাকে, তাদের আল্লাহওয়ালা, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার নূর থাকে, যে কারণে বাকি লোকগুলো ওনাদের দেখে ভয় পায় এবং তাদের প্রতি ভক্তি আসে, ভালোবাসা আসে, মহাব্বত হয়। যে কোনো ব্যক্তি তাদেরকে দেখলেই তাদের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় 21 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তান সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বিশেষ করে চুরি ডাকাতি এবং আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া, এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আর বিশেষ করে সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনারা ওই আমলগুলো আগে করে নিতে পারেন, যে আমলগুলো আগে বলা হয়েছে, আপনার ঘরের ভিতরে জিন শয়তান ঢুকতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, চুরি করতে পারবে না, কোনো চোর আপনার ঘরের ভিতরে চোর প্রবেশ করতে পারবে না। আর যদিও চোর জোরপূর্বক ওই ঘরে প্রবেশ করার জন্য চেষ্টা করে, তাহলে আপনার ঘর থেকে কোনো মাল বাহির করে নিয়ে যেতে পারবে না। এক নাম্বার হচ্ছে যে চোর যদি ঢুকে পড়ে, ধরলেন চোরটা কোন রকম আমলের কমতির কারণে ঢুকে পড়ছে, এখন এই চোরটা আপনার ঘর থেকে কোনো মাল নিয়ে বাহির হতে পারবে না। তুমি এর উসিলায় হইলেও, এই আমলের উসিলায় হইলেও যে লোকটা আমার ঘর থেকে মাল নিয়ে নিছে, ওনার ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে নিয়ে আসা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে আছি, মানে মসজিদ থেকে আমি ততক্ষণ পর্যন্ত বাহির হবো না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা মাল আবার আমার ঘরে না দিয়ে যাবে। ঠিক আছে? আল্লাহ রহমতে এই আমাদের ছেলে ওই চোর গুলা, দুইটা চোর আবার ওনার ঘরে মাল ফেরত দিয়ে গেছে। তাহলে একটা জিনিস বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যদিও এটা আমাদের স্পষ্ট ভাষায় লেখা যে কোন চোর চুরি করতে পারবে না, যদিও চোর তো ঘরে প্রবেশ করতেই পারবে না। যদিও আমাদের আমলে কোনো ঘাটতি থাকে বা কমতি থাকে, আমাদের কমতির কারণে আমলে এই সমস্ত মানে ফজিলত গুলো থেকে আমরা দূরে সরে যাই। এর জন্য সব থেকে উত্তম হচ্ছে যে আমলগুলো সঠিকভাবে প্রয়োগ করা, সঠিকভাবে করা। যদি আমাদের আমলে কমতি থাকে, তাহলে এই ফায়দা থেকে আমরা একটু দূরে সরে যাব। প্রথম অবস্থায় লেখা হচ্ছে কি, চোর ঘরে প্রবেশ করতে পারবে না বা চুরি করতে পারবে না। যদিও প্রবেশ করে ফেলে আমাদের কমতির কারণে, তাহলে ওই মাল ঘর থেকে বাহির করতে পারবে না। যদিও বাহির করে ফেলে, তাহলে ওই মাল আবার ফিরিয়ে দিয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু স্পষ্ট। অনেক সময় আমরা বলি না যে চোর মাল নিয়ে যে জায়গাতেই থাকুক, ইনশাল্লাহ মাল নিয়ে উনি আবার ফেরত আসবে। আসলে এটার মধ্যে একটা আমল হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল।
ইনশাল্লাহ আরো আলোচনা করার চেষ্টা করবো। ২ নাম্বার হচ্ছে, যেহেতু আমরা রুহানি জগতের কাজ করব, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে জিনগ্রস্ত ব্যক্তি ওনাদের জ্ঞান হারিয়ে ফেলে। ধরেন একটা রোগীর শরীরের উপরে জিন্নাত হাজির হয়ে আছে, অনেকক্ষণ সময় জিন্নাত হাজির হয়ে আছে। এখন জিন্নাত যখন চলে যায় ওই সময় দেখা যায় যে ওই লোকটার জ্ঞান হারিয়ে ফেলছে বা ওই লোকের জ্ঞান নেই। ওই সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ৪১ বার পাঠ করে কানের ২ কানের উপর ফুঁক দিয়ে দেবো, ইনশাল্লাহ ওই লোকের জ্ঞান ফিরে আসবে। অথবা যে কোনো এক গ্লাস কাঁচের গ্লাসে পানি নেবো, পানির উপরে ৪১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফুঁক দিয়ে ওই পানি রোগীর মুখে ছিটিয়ে দেবো, ইনশাল্লাহ ওনার জ্ঞান ফিরে আসবে বা চেতন ফিরে আসবে। ৫০ বার করে পাঠ করে কোনো জালেম হাকিমের সম্মুখীন বা বিচারকের সম্মুখীন হবে, তাহার বিরুদ্ধে কোনো রায়, কোনো জালেম বিচারক তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারবে না। তার দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিবে যে তুই এই অন্যায় কাজটা করিস না, এই মাজলুম ব্যক্তির বিরুদ্ধে কোনো বিচার করিস না, এরকম একটা দিলের ভিতরে ভয় দিবে। আল্লাহ তাআলা কিভাবে দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ৫০ বার জালেম বিচারকের থেকে তাহার অত্যাচার হইতে সে ব্যক্তি নিরাপদ থাকবে। ৫০ বার পাঠ করবে, দৈনিক ৫০ বার পাঠ করবে। অথবা যে সময় তিনি বুঝতে পারবে যে আমার বিরুদ্ধে এরকম রায় এসে পড়ছে, যে বিচারক আমার বিরুদ্ধে বিচার করবে, জালেম বিচারক আমার কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, তারপরেও জালেম বিচারক আমার বিরুদ্ধে রায় দিবে, অথবা ওই বিচারকটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরকম পর্যায়ে যদি করেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই আমলটা করতে পারেন। ৫০ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো তাহার অত্যাচারের রায় থেকে আপনি নিরাপদ থাকবেন। যে ব্যক্তি কোন স্থানে খালেস নিয়তে, একদম সঠিক নিয়তে ৭১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, হে আল্লাহ, আমাদের বাংলাদেশে আমাদের জেলায় আল্লাহ তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ আশা করা যায় যে ওই স্থানে বৃষ্টি হবে। যদি আমলটা আপনার কাছে, আপনার আমলটা যদি অনেক পাওয়ারফুল বা গ্রহণযোগ্যতা পায়, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অথবা কিছু লোকদের, এলাকার কিছু লোকদেরকে সহ এই আমল করাতে পারেন, যে আপনারা ৭০-৭১ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, কাছে চাবেন কোনো না কোনো তো একটা মাধ্যম লাগবে, ছিলা লাগবে, সেক্ষেত্রে আপনারা এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবে। এখন আসেন, যেহেতু আমাদের বিষয় হচ্ছে জিন এবং জাদুর চিকিৎসা, যদি কোনো ব্যক্তি ১০০ বার করে পাঠ করে, ২ হাতে ১০০ বার করে পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম ১০০ বার পাঠ করে ২ হাতে ফুঁক দিয়ে সারা শরীর যদি মাসাহ করে, তাহলে তার সমস্ত শরীরে যত জাদু আছে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সমস্ত জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কোন ব্যক্তি যদি ১০০ বার করে পাঠ করে, ১০০ বার পাঠ করে ২ হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসাহ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির শরীরে যত জাদু আছে, জাদু টোনা কুফরি বান ব্ল্যাক ম্যাজিক যত কিছুই থাকুক না কেন, আল্লাহ তাআলা সমস্ত জাদু ধ্বংস করে দেবেন। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তির জাদুর কারণে অথবা শরীরে অন্য কোনো ব্যথা সৃষ্টি হয়, সেক্ষেত্রেও সেক্ষেত্রেও তার শরীরের সমস্ত ব্যথাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। ১০০ বার পাঠ করে ২ হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসাজ করবেন। যতগুলো জাদু আছে ওই রোগীর শরীরে অথবা আমেলের শরীরে যত জাদুই থাকুক না কেন, সমস্ত জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। জাদুর গিট, অথবা এখানে যদি কোন জিন্নাতকে জাদুর সাথে মিশ্রিত করে শরীরের ভিতরে আটকে দেওয়া হয় বা গিট দিয়ে রাখা হয় কোন জিন্নাতদেরকে, বা পেটের ভিতরে, নাভির ভিতরে, অথবা কোনো রোগে গিরায় রাখা হয় জিন্নাতগুলোকেও, তারপর ওই আমলের উসিলায় আল্লাহ তাআলা ওই জাদুর তাসিরগুলো ধ্বংস করে দিবে এবং ওই জিন্নাতগুলো যেগুলো আটকানো হয়েছে বা গিট দিয়ে রাখা হয়েছে এই জিন্নাতগুলো
বাহির হয়ে চলে যাবে। যদি কোনো ব্যক্তি রবিবারে সূর্য ওঠার সময় কেবলামুখী হয়ে ৩১৩ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এবং ১০০ বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার অনেক বেশি রুজির ব্যবস্থা করে দিবে। রুজি বৃদ্ধি হয়ে যাবে, অথবা ওই ব্যক্তিকে ধনী হওয়া শুরু হয়ে দিবে, অথবা ওই লোকটা ধনী হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে যে রবিবার সূর্য ওঠার পর থেকে, অর্থাৎ ফজরের পর থেকে আমলটা করা শুরু করবে। ভাই কেউ আনমিউট করিনি। রবিবারের দিন সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার সময় কেবলামুখী হইয়া ৩১৩ বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে, শেষে ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ তাআলা চাইতো অনেক বেশি রুজি রোজগার হবে। বিশেষ করে ওই লোকটা ধনী হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে শত্রুর অত্যাচার হোক, বা ব্যবসা বাণিজ্য, অথবা কোনো ব্যবসা বাণিজ্য লাভ হওয়ার আশঙ্কা বা লাভবান যেন হয়, এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ওই ব্যক্তিরা ৭৮৬ বার পড়িতে থাকবে। আর রোজা রোজা অবস্থায় নির্জন ৭ দিন পর্যন্ত ৭৮৬ বার করে পড়ার চেষ্টা করবেন। আর নির্জন স্থানে পড়ার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় যদি আপনি একটা আমল ঘর তৈরি করে নেন। এই জগতে আসতে একটা আমল ঘরের খুব প্রয়োজন। যদি পারেন রোজা অবস্থায় ৭ দিন পর্যন্ত নির্জন স্থানে থেকে আপনার ৭৮৬ বার করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা অবশ্যই তার সকল হালাল উদ্দেশ্য আহ পূর্ণ করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি ৪০ দিন পর্যন্ত ফজরের নামাজের পর আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে ২৫০০ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা তার অন্তরের অদৃশ্য বিষয়ে ইলমে লাদুনী তার দান করে দিবেন। কোন ব্যক্তি যদি ৪০ দিন পর্যন্ত ফজরের নামাজের পরে খাঁটি নিয়তে ২৫০০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তবে আল্লাহ তাআলা তার অদৃশ্য জগতের বিষয়ে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করবেন, অথবা ইলমে লাদুনী দান করবেন। অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান নাই সে বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করবেন। অনেকে ইলমে লাদুনী এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা ওই বিষয়গুলো আপনাকে জ্ঞান দান করবেন, যে বিষয়গুলো সম্পর্কে আপনি জানেন না। ওই বিষয়গুলোতে আল্লাহ তাআলা আপনাকে আগায় দিবেন, জ্ঞান দান করে দিবেন। ওই লোকের অন্তরে আকর্ষণ করতে সক্ষম হবে। সমস্ত লোকেরা তার অন্তরের দিকে, অর্থাৎ তার চেহারার দিকে, তার আর ব্যবহারের দিকে সকল লোক আকর্ষণ হবে, তাকে মহব্বত করবে যে ব্যক্তি এই আমলটা করবে। এক একটা যে বলতেছি, এক একটা আমল কিন্তু এক এক সিস্টেমে করবেন। যেভাবে যে আমলটা বলা হইতেছে এইভাবে করার চেষ্টা করবেন। একবারের জায়গায় ১০ বার শুনে শুনে আমলগুলো করার চেষ্টা করবেন। যে ব্যক্তি উহা সর্বদাই দৈনিক ১০০০ বার পাঠ করিয়া করিতে থাকবে, খোদা অতি সহজ করিয়া দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্ত মাকসাদ আল্লাহ তাআলা পুরা করে দিবেন। যদি কোনো ব্যক্তি ১০০০ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, মাকসাদ পূরণ করে দিবেন। এই আমলটাই আপনাদেরকে দেওয়া হয়েছে। যদি কোনো জেলখানা কিংবা বিপন্ন ব্যক্তি দিবারাত অর্থাৎ দিন-রাত ১০০০ বার করে পাঠ করে, আল্লাহ তাআলা চাইতো তার জেল থেকে মুক্তি লাভ করবেন এবং বিপদ হইতে রক্ষা পাবেন ১০০০ বার। যদি পারে বর্ষার পানিতে করিয়া পান করে, সে ব্যক্তি তাহার প্রিয় হইবে। অর্থাৎ যদি কোনো স্বামী স্ত্রীর মহব্বতের করার প্রয়োজন হয়, এগুলো কাজগুলো অবশ্যই হালাল হতে হবে। সেক্ষেত্রে আপনারা বৃষ্টির পানি নিবেন, বৃষ্টির পানির উপর আর বিসমিল্লাহির রহমানির রহিম ১০০০ বার পাঠ করবেন। ১০০০ বার পাঠ করার পর ওই পানিটা স্বামী হলে স্ত্রীকে খাওয়াই দিবে, স্ত্রী হলে স্বামীকে খাওয়াই দিবে। ইনশাআল্লাহ মহব্বত সৃষ্টি হয়ে যাবে।
এই মহাব্বত সৃষ্টি কোনো বিচ্ছেদের তাবিজ বা জিন্নাতের কোনো জাদুর মাধ্যমে এই মহাব্বত গুলো কাটতে পারবে না ইনশাল্লাহ। ওই পানি যদি আপনারা স্মৃতি শক্তি মেধাহীন ব্যক্তিকেও যদি 7 দিন পর্যন্ত খাওয়ানো হয়, তাহলে তার মেধাহীন ব্যক্তিটা মেধা শক্তি বৃদ্ধি পাবে। এবং যদি শ্রবণ স্মরণ শক্তি যদি কম থাকে, তাহলে তার স্মরণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 12,000 বার পাঠ করবে, প্রত্যেক হাজার শেষ করার পর 2 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ সালাতুল হাজত বা 2 রাকাত নফল নামাজ পড়বে, যে উদ্দেশ্যে হোক না কেন, এই আমলের উদ্দেশ্য হতে পারে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যে কোনো উদ্দেশ্য হোক না কেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। বিশেষ করে আমরা অনেকে অনেক সময় আমাদের একটা মাকসাদ থাকে, সেটা হচ্ছে যে এই কাশফের বিষয়ে। অনেক লোকরা অনেক কাশফের আমল করে, তারপরে ওইগুলা অর্জন করতে পারে না। অনেকে আবার সরাসরি জিন্নাত নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে, তারপরেও পারে না। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই আমলটার মাধ্যমে অনেক লোকরা এরকম জিনিস হাসিল লাভ করছে। দৈনিক 12,000 বার করে পাঠ করবে। শর্ত হচ্ছে যে 1,000 বার পর পর 2 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আবার 1,000 বার পড়বে। এভাবে 12,000 বার পর্যন্ত শেষ করে ইনশাআল্লাহ বড় একটা মোনাজাতের মাধ্যমে আমলটা শেষ করবে ইনশাআল্লাহ। আর দুনিয়া এবং আখিরাতে যত বড়ই মাকসাদ হোক না কেন, আল্লাহ তাআলা পুরা করে দেবেন। যে ব্যক্তি উঠতে, বসতে, শুইতে, অজু অবস্থায় নামাজ ও কেরাতের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলার মউতের আযাব ও মুনকার নেকিরের সওয়াব সহজ করে দিবেন। তাহার নেকির পাল্লা ভারী হইবে, সে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে এবং বেহেশতে প্রবেশ করবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহ শরীফের যতটুকু বলতে পারছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এ বিষয়ে আরো কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ, বলতেছি, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো বালক স্বপ্নে ভয় পেয়ে থাকে, এটা হচ্ছে তাবিজাতের বিষয়। তারপর আমি বলি, তাবিজাতের বিষয়গুলো আমি অতটা সাজেস্ট করি না, পছন্দ করি না। তারপরও আমি আপনাদেরকে দিতেছি। যদি কোনো বালক অর্থাৎ পুরুষ স্বপ্নে ভয় পেয়ে থাকে, যে কোনো একটা কাগজে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া তাহার গলায় বাঁধিয়া দিবে, সে ব্যক্তি আর ভয় পাবে না। শিশুদের গলায় উক্ত তাবিজ বাঁধিয়ে দিলে সমস্ত বিপদ হতে রক্ষা পাইবে। বিশেষ করে শিশু, এটা হতে হবে পুরুষ। শিশুদের গলায় বাঁধিয়ে দিলে সমস্ত বিপদ, অর্থাৎ পুকুরে ডুবে পড়ে মারা, অথবা জিন্নাতের বিপদ আপদ, যে কোনো একটা দুর্ঘটনা, এগুলো থেকে আল্লাহ তাআলা, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর এটা ঘরবন্দির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজে 35 বার লিখবেন। 35 বার লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম, কাগজে লিখে ঘরে লটকায় দিলে উক্ত ঘর জিন ভূত থেকে মুক্ত থাকবে। আর যে ঘরে টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের বরকতের প্রয়োজন, তারাও 35 বার লিখে ওই ঘর ব্যবসা বাণিজ্যতে রেখে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতো এগুলো কবুল করে নেবেন। আর যদি কোনো দোকানে লটকায় দেওয়া হয়, তাহলে ওই ওই দোকানে লাভ বেশি হইবে। আল্লাহ তাআলা হিংসুকের হিংসুকের চক্ষু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। মুহররমের প্রথম দিন 113 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কাগজে লিখিয়া ব্যবহার করলে সে ব্যক্তি তাহার নিজের পরিবার পরিজন সকলেই, অর্থাৎ আমরা যে বলি যে পরিবার, নিজে এবং পরিবারের হেফাজতের জন্য এই হেফাজতের কাজটাও করবে। মুহররমের প্রথম দিন 113 বার কোন এক কাগজে লিখিয়া ব্যবহার করলে সে ব্যক্তি ও তাহার পরিবার বিপদ আপদ থেকে রক্ষা পাইবে। একখানা সাদা কাগজের উপর 101 বার লিখিয়া খেতে ক্ষেত, ধানের ক্ষেত বা ফসলের ক্ষেত যাই বলেন না কেন, 101 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া ওই ক্ষেতে বা শস্য ক্ষেতে ভিতর রাখি সমস্ত প্রকার উপদ্রব হইতে নিরাপদ থাকবে। সমস্ত বিপদ আপদ হোক, পোকামাকড়, যে বিষয়ে হোক না কেন, আল্লাহ তাআলা নিরাপদ
থাকবে। একটি সাদা কাগজে ১,০০০ বার বিসমিল্লাহির রহমানির রহিম তাবিজ লিখিয়া ব্যবহার করিলে শত্রুর ভয়-ভীতি ও বন্ধুদের প্রিয়পাত্র ও লোকদের নিকট সম্মানিত হইবে। আর বিশেষ করে আল্লাহ তাআলা সর্বদাই সুখ এবং শান্তিতে রাখিবেন। আর যদি কোনো ব্যক্তি ৩ বার বিসমিল্লাহির রহমানির রহিম সীসাতে লিখিয়া জালের সহিত সিলাই করিয়া জালে ধাবিত করিয়া পুকুরে অথবা খালে, বিলে, নদীতে, ছিপে অথবা জালে ফেলে দেয়, ইনশাআল্লাহ ওই জালে, ওই বড়শিতে, ওই ছিপে মাছ ধরবে বেশি বেশি বা মৎস্য করবে বেশি আল্লাহ তাআলার রহমতে। আর যদি কোনো ব্যক্তি বাদশাহ বাদশাহ বা কোনো বিচারক, আইনমন্ত্রী, মসজিদের কমিটি বা কোনো সম্মানজনক লোকদের কাছে সম্মান ভক্তিভাজন হতে চায়, তাহলে বৃহস্পতিবারের দিন রোজা রেখে খুরমা ও চিনি দ্বারা ইফতার করবে। মাগরিবের নামাজের পর ১২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ঘুমানোর আগ পর্যন্ত পড়িতে থাকবে। জুমার দিন ফজরের নামাজের পর ১২১ বার পাঠ করিবে। তারপর একখানা কাগজে মেশক ও জাফরান গোলাপ দ্বারা পৃথক পৃথক ভাবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ ১৯টা হরফ আলাদা আলাদা ভাবে লিখবে, মানে একটু জায়গা ফাঁক ফাঁক করে লিখবে। যদি একবার বলে ভালো হতো। অর্থাৎ বা লিখবেন, তারপর সিন লিখবেন, তারপর মিম লিখবেন, মানে একটু জায়গা ফাঁক ফাঁক দিয়ে লিখবেন। আশা আশা করি পরিপূর্ণটা বুঝতে পারছেন। এতটুকু বুঝতে পারছেন? পুরো লিখতেই পারি। ইনশাআল্লাহ বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, যারা বুঝতে পারছেন অত করে সকলেই বুঝতে পারবেন বাকিটা। আসলে ক্লাস শেষের টাইম হয়ে যায় তো, দেখেন দ্রুত বলতেছি তারপরেও শেষ করতে পারতেছি না। যদি আস্তে আস্তে বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। দেখেন আমি কিন্তু এই বিষয়ে বিসমিল্লাহ শরীফের পরিপূর্ণ আমলটা আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি, তারপরেও দেখতেছি যে উপস্থাপন করা সম্ভব হইতেছে না। আপনারা একটু মানে দিল মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনারা এই বিসমিল্লাহির রহমানির রহিম ১৯টা হরফ লিখলেন, অর্থাৎ স্পেস দিয়ে মানে ফাঁক ফাঁক করে লিখলেন। তারপর ওই কাগজটা সাদা চন্দনের ধোঁয়া দিবেন। সাদা চন্দন, অন্য কোনো চন্দনের ধোঁয়া দিলে হবে না, কিন্তু সাদা চন্দনের ধোঁয়া দিবেন। ওই উহা তাবিজটা রাখিবেন। কেউ যদি তাহাকে দেখিবে অতিরিক্ত তাকে মহব্বত করবে। যে কোনো ব্যক্তি আপনার দেখবে, হোক বিচারক, বাদশাহ, হাজির নাজির, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, যাই হোক কেন, আপনাকে মহব্বত করতে শুরু করে দেবে, মহব্বত করবে, দেখার সাথে সাথে আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। কিভাবে বললে যে বুঝতে পারবেন? আমলগুলো করলে এই বিষয়ে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করুক।